অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। এদিকে আগস্ট মাসের আজ 16 তারিখ হয়ে গেল, এখনও আসেনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা। টাকা না আসায় কোটি কোটি মহিলারা চিন্তায়। কারণ রাজ্যে এমন অনেক পরিবার রয়েছে যারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল। তাই তো তারা চিন্তায়, আগস্ট মাসে আদেও কি আর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘোষণা করে দিলেন রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে। এরই সাথে জানানো হয়েছে সকল মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা পাবে না। তো আগস্ট মাসে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা পাবে, কোন মহিলারা টাকা পাবে না, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা আগস্ট মাসে কোন কোন মহিলারা পাবেন, সম্পূর্ণ তালিকা। রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা নিয়ে বিরাট বড় ঘোষণা করল রাজ্য সরকার। ভুয়ো আবেদন ছাড়াই এবং যোগ্যদের তালিকা চূড়ান্ত করার পর অবশেষে টাকা ছাড়ার দিনক্ষণ স্পষ্ট করে দিল নবান্ন। সব কিছু ঠিক থাকলে আগস্টের আগামী কাল থেকেই সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে চলেছে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা। একই সঙ্গে কারা পাবেন এই টাকা আর কারা বাদ পড়েছেন তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম শিথিল করার কথা জানিয়েছে প্রশাসন। প্রকল্পের সূচনা থেকেই একাধিক অসঙ্গতির অভিযোগ উঠেছিল। একদিকে বহু প্রকৃত যোগ্য আবেদনকারী সুবিধা থেকে বঞ্চিত হওয়ার দাবি করছিলেন, অন্যদিকে অনেক অযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর অভিযোগ জমা পড়েছিল নবান্নে। এই পরিস্থিতির সমাধানে রাজ্য সরকার নড়েচড়ে বসে এবং তালিকা খতিয়ে দেখতে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের যোগ্যতা যাচাই করার কাজ শুরু করা হয়। স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিওদের প্রত্যক্ষ সহযোগিতায় চলা এই বিশেষ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। এই যাচাই পর্ব শেষ করে চূড়ান্ত তালিকা অনুযায়ী যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা জমা দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো পরিবারে অন্নপূর্ণা যোজনার একজন সুবিধাপ্রাপক থাকতে পারেন, আবার কোথাও দুজনও থাকতে পারেন। সবটাই নির্ভর করছে আবেদন আর মহিলাদের যোগ্যতার উপর। সরকারি নিয়ম অনুযায়ী এক পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন, তবে যোগ্যতা না থাকলে এক পরিবারের কোনো মহিলারাই এই সুবিধে পাবেন না। তৃতীয় কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একাধিক শর্ত শিথিল করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক দুস্থ মানুষ এই সুবিধার আওতায় আসতে পারেন। নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী ভাতা পাওয়া উপভোক্তারাও এখন থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। একইভাবে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধির সুবিধাভোগীরাও এই যোজনার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া গ্রামীণ এলাকায় 3টি ঘর বিশিষ্ট পাকা বাড়ি থাকলেও নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে এই প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত এলাকায় জমির পরিমাণের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পুরো ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী 17 আগস্ট থেকে নতুন করে প্রস্তুত হওয়া চূড়ান্ত তালিকার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করবে। কারা অন্নপূর্ণা টাকা পাবে না? মাসে 10,000 টাকার বেশি আয় করেন এমন কোনো মহিলা এই ভাতা পাবেন না। পাশাপাশি মহিলা যদি আয়কর দিয়ে থাকেন
তাহলে সেই মহিলা আর পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। যাদের বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ টাকার বেশি, তাদের নামও যোগ্য তালিকায় বিবেচিত হবে না। ভোটার তালিকায় বাতিল হওয়া মহিলাদের অন্নপূর্ণার টাকা দেওয়া হবে না।